তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে রেপ হয়েছে। তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি। কোথায় থাকেন আপনি? জলেশ্বর, উড়িষ্যা। আপনার মেয়ে কোথায় পড়তো? আমার মেয়ে এইখানে পড়তো, এটা মানে এখানে MBBS পড়ছে, দুর্গাপুর IQCT মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ার। কি হয়েছিল ঘটনাটা, কি জানতে পেরেছেন? ঘটনা সম্ভবত এখানে এসে আমরা তো কিছু জানি না, তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম। এখানে 9:30 9টার মধ্যে একজন ছেলে, ও বললো গুপচুপ খাবো, চলো দেখি, সেইদিকে ভুলে ওকে নিয়ে গেছে। কোন দিকে? আপনার গেট কাছে। আচ্ছা, তো গেট কাছে নিয়ে গেছে। আমরা তারপরে ও কি 2জন না 3জন লোক এসে, যখন 3জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিব বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। তারপরে আবার ওই ছেলেটা আবার সেখানে গিয়ে, সেখানে 4-5 জন মতো ছিল সেখানে। যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে, তারপরে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে। ওইভাবে ঘটনাটা ঘটেছে। এটা কটার সময় হয়েছে মোটামুটি? এটা সম্ভবত 9টা, 8টা, 8:30, 9টার মধ্যে। 8টা 9টার মধ্যে হবে। আপনার মেয়ে তো হোস্টেলে থাকতো? হ্যাঁ, হোস্টেল থাকতো, খেতে আসতো। হোস্টেলটা দূর আছে, সেই জন্য এখানে খেতে আসতো। তো এখানে তো গেটেও সিকিউরিটি রয়েছে, 8:30 9টার সময় কি করে একটা মেয়ে গেটের বাইরে বেরোয়? সেই তো কথা, আমি কি করে জানবো এদের কি ব্যবস্থা আছে, আমি তো জানি না। তার মানে কোথাও কি সিকিউরিটির ল্যাক আছে? হ্যাঁ, লেক তো থাকতেই পারে, নাহলে একটা মেয়ে বেড়ে যেত, ওতে তো রুখতে পারতো, ওরা থাকতে পারতো। দেখতে পাচ্ছেন তো আরজি করের মতো ঘটনা। এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আরজি করের মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই। পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ, কোনো মেডিকেল হাব, কোথাও কোনো সেফটি নাই, কোনো হসপিটাল সেফটি নাই। মানুষের অবস্থা বহুত খারাপ। প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2026-এ এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা। কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি 9টার সময় কি মেয়ে বেরোয় কি করে বাইরে কলেজের হোস্টেলে? কলেজের মধ্যে তো কোনো রকমভাবে কোনো সেফটিই নাই। এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে, যখন তখন মেয়েরা যেতে পারছে। এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন না, জানতেই পারতেন না। তাছাড়াও আপনারা দেখবেন 12টা 12:30 1টা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায়। কোনো মানে এই হসপিটাল, মেডিকেল জায়গা, কোনোভাবে কোনো কিছু সেফটি নাই। আর মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে। এখানে শুনতে পেয়েছি এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিলো, এবং পরবর্তীকালে সেই ছেলে, ওখানকার যে লোকাল ছেলে, সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে পারে না মেয়েটি, এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে যেতে। এবং সেখানে যে 5 জন মতন ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে। পুলিশ বলেছে, আশ্বাসন দিয়েছে, পুলিশের কাজে আশ্বাসন দেওয়া যে আমরা তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করবো। দেখা যাক পুলিশ কী করে। আমরা পরিবারের সাথে আছি, আমরা মানবিকতার খাতিরে আছি, এবং যে যতটা যা করা যায় আমরা ওনার পাশে আছি, এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যে এখানে যতদূর যাওয়া যায় আমরা সেখানে যাব। যে ছেলেটির সাথে গিয়েছিল বয়ফ্রেন্ড, সে কি এখন কলেজেই আছে? সেই ছেলেটিও কলেজের স্টুডেন্ট এবং তার সিনিয়র হবে হয়তো। দেখা যাক। পুলিশ কালকে খবর পেয়েছি, সে পুলিশ তাকে নিয়ে বেরিয়েছিল এবং তাকে ইন্টারোগেশনও করেছে এবং তাকে ছেড়েও দিয়েছে। আমরা খোঁজ করছি ওই ছেলেটির কাছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।